জুলাই আন্দোলনের শহীদ রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হানকে ঘিরে ছিল দরিদ্র বাবা মার স্বপ্ন। ঈদে মা বাবা সহ পরিবারের সবার জন্যই উপহার নিয়ে আসতেন রায়হান। শহরে লেখাপড়া করতে যাওয়া হতদরিদ্র পরিবারটির সব স্বপ্ন বেড়ে উঠেছিল রায়হানকে ঘিরে, কিন্তু অসময়ে সেই সন্তানকে হারিয়ে নিঃস্ব পুরো পরিবার। রায়হানের পরিবারে তাই ঈদ এখন বিষাদের ঘেরা। আমার সন্তানের খানা আমার ঈদ খুব কষ্টে কাটিয়েছে। এটা তো আমার বড় সন্তান ছিল, ও তো আমার স্বপ্ন ছিল। রাজশাহী কলেজে পড়তেন পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আলী রায়হান। যুক্ত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিতে। ৫ই আগস্ট রাজশাহীর আলুপট্টিতে ছাত্রদের পক্ষে মিছিলে অংশ নিয়ে শহীদ হন তিনি। সন্তানের রক্তে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, মায়ের কাছে এটাই সান্ত্বনা। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমার এটার জন্য গর্ব হয় যে আমার সন্তান দেশের জন্য জীবন দিছে, দেশের জন্য শহীদ হয়ে গেছে। এটা ভাবলে আমার একটু মনটা হয় যে আমার সন্তানের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দেশটা আবার নতুন করে স্বাধীন হচ্ছে। ছোট ভাইয়ের জন্য ঈদে পাঞ্জাবি আনতেন, একসঙ্গে যেতেন নামাজেও। এবার ঈদে এই শূন্যতা মানতে পারছেন না পরিবারের সদস্যরা। আগের দিনে সন্ধ্যাবেলা আসতো, এসেই বলতো যে রাধা তোর জন্য পাঞ্জাবি নিয়ে আসছি, দেখতো কেমন হয়েছে। নামাজে আমাদের সাথেই যাইতো, আমাদের সামনে ঈদগাহ আছে, ওখানে আমরা সকলে নামাজ পড়তাম। ছেলের স্বপ্ন ছিল বাবা মাকে নিয়ে শহরে বাড়ি করবেন। সেই স্মৃতিচারণ করতে গিয়ে চোখ ভিজে আসে বাবার। বলতো মাঝে মধ্যে, বা আর কিছুদিন ধৈর্য ধরো, আল্লাহ যদি সহায় থাকে, যদি চাকরি বাকরি পাই, আল্লাহ দিলে তোমাদের নিয়েই আমি শহর যাব। শহরে লেখাপড়া করতে যাওয়া হতদরিদ্র পরিবারটির সব স্বপ্ন বেড়ে উঠছিল রায়হানকে ঘিরেই। একদিন সেই স্বপ্ন দেখানো ফেরিওয়ালা নিজেই মরদেহ হয়ে ফিরলেন বাড়ির উঠানে। রায়হানের সাথে কবর হয়ে গেল একটি পরিবারের সব স্বপ্ন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।